ফরিদপুরে প্রবাসীর বাড়ি থেকে হাতবোমা ও সরঞ্জাম উদ্ধার, আটক ৩। ডিবি নিউজ থেকে আপনাদের সাথে আছি আমি শারমিন সুলতানা। এবারে বিস্তারিত। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামে সৌদি প্রবাসী টিটু সর্দারের বাড়ি থেকে বিপুল পরিমাণ হাতবোমা, পেট্রোল বোমা ও বোমা তৈরির সরঞ্জাম সহ ৩ জনকে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ। পুলিশের দাবি, আগামী বৃহস্পতিবার ১৩ নভেম্বর আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে এসব বোমা তৈরি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ১২ নভেম্বর দুপুর ২:৩০টার দিকে ভাঙ্গা থানা পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযান চলে বিকাল ৩:৩০ পর্যন্ত। অভিযানে বোমা তৈরির অভিযোগে ৩ জনকে আটক করা হয়। তারা হলেন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ গ্রামের রাজ ইসলাম ২২, চাঁদপুরের মতলব উপজেলার পাঠানবাজার গ্রামের রাকিব মোল্লা ২৫ ও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জুয়েল রানা ২২। ওই ইউনিয়নের সাবেক সদস্য মুজাহিদ ইসলাম বলেন, বাড়ির মালিক টিটু সর্দার দীর্ঘদিন ধরে সৌদি আরবে প্রবাসে আছেন। প্রায় ১ মাস আগে ওই ৩ যুবক ঘরটি ভাড়া নেন। তারা খুব একটা বাইরে বের হতেন না এবং স্থানীয় কারো সঙ্গে মেলামেশা করতেন না। হঠাৎ বুধবার বিকেলে পুলিশ এসে ঘর থেকে হাতবোমা, পেট্রোল বোমা ও বোমা তৈরির নানা সরঞ্জাম উদ্ধার করে। ভাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, ১৩ নভেম্বর আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি উপলক্ষে একটি মহল বোমা তৈরি করছিল এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের একটি ৪ চালা টিনের ঘর থেকে বিপুল পরিমাণ পেট্রোল বোমা, হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জাম সহ ৩ যুবককে আটক করা হয়। আমাদের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে ধরা হয়। তাদের একজনের হাত গুরুতর আহত হয়েছে। সব সরঞ্জাম সহ তাদের থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে বিপুল পরিমাণ বোমা উদ্ধারের দাবি করলেও পুলিশ এখনও সুনির্দিষ্ট সংখ্যা জানাতে পারেনি। এ বিষয়ে জানতে চাইলে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশরাফ হোসেন বলেন, পরে বিস্তারিত জানানো হবে। ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল বলেন, দেশের বর্তমান পরিস্থিতি ঘিরে কেউ যেন নাশকতার পরিকল্পনা করতে না পারে সেজন্য গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। বোমা তৈরির মতো নাশকতামূলক কাজে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভাঙ্গা থানার এই অভিযান সেই তৎপরতারই অংশ। ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ.কে.এম. কিবরিয়া বলেন, এ ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকজন এসব ঘটনা ঘটিয়ে বেড়াচ্ছে। আমরা প্রশাসনকে আহ্বান জানাই তারা যেন আইনগতভাবে এসব শক্ত হাতে দমন করে।